গাড়িতে ওঠার পর মোটামুটি যাত্রাপথে আমার কন্যারা এভাবেই ঘুমিয়ে পড়ে। তো আজকে দুইজনই একসাথে ঘুমিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার ভীষণ একটা খুশির দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা সবাই মিলে কিন্তু রওনা করে দিয়েছি। যাব হচ্ছে বসুন্ধরা সিটিতে। তো সেখানে গিয়ে একটা ফোন কিনবো আমার জন্য। তো এই তো আজ যেহেতু শুক্রবার, মোটামুটি ছুটির দিন, আজ কোনো মতে দুপুরে কোনো কাজকাম রাখিনি বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো মোটামুটি বিকালের মধ্যেই বের হয়ে গিয়েছিলাম। রাস্তাঘাটে সেরকম জ্যাম ট্যাম ছিল না। তো আমরা একটু রিল্যাক্সে যেতে পেরেছি। তো আসলে ফোনটা কেনার কথা ছিল আমার বছরের শুরুর দিন। আমি ভেবেছিলাম 2026-এ আমি নিজেকে নিজে একটু সারপ্রাইজ করব। তো আমি ওই দিন বসুন্ধরা সিটিতে গিয়েও ছিলাম। তো সামহাউ মোবাইল মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, হচ্ছে আন্দোলনের ছিল সবাই। তো এরপর আমার হচ্ছে কেনাকাটা করার হয়নি, বা আমার ভীষণ মন খারাপ ছিল যে একটা ব্যাপার নিয়ত করলাম আর হলো না। তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ডও চাচ্ছিল না যে ফোনটা কিনি। সে বারবারই বলছিল যে একটা আইফোন তো আমি ইউজ করি, এটা আমার ভালো লাগে না, আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নেই, তুমি আমার আইফোনটা নিয়ে নাও। এখন বিষয় হলো, তার আইফোনটা না আমি তাকে গিফট করেছিলাম। তো সেটা আবার আমি যদি নিয়ে নেই, সেটা মানে মারাত্মক ধরনের চেষ্টামি হবে। সেটা কোনো মতেই আমি রাজি হচ্ছিলাম না, যে না, এটা হয় না, এটা ভীষণ চেষ্টামি একটা কাজ হয়। তো তারপর কি করার, তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমি ফোনটা নিয়েই নিলাম। তো ওটাই ছিল আমার ফোন। গিয়েছিলাম আপডেট ভার্সন মডেল, যেটা আইফোন 70 প্রো। তো ওটার ডিজাইনটা কেন জানি আমার খুব ভালো লাগে নাই। আমার রুচিতে সমস্যা থাকতেই পারে, আমার ভালো লাগেনি। তো আমি একটু একটা মডেল পিছনে নিলাম। তো যাই হোক, যা নিয়েছি আল্লাহর রহমতে ভালোই নিয়েছি, খারাপ না, আমার পছন্দের মতোই নিয়েছি আসলে। তো এই তো কেনাকাটার পরে আমি একটু কোল্ড কফি খেলাম, আমার কন্যারা একটু জুস খেলো। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা আর কোথাও যাইনি, ঘোরাঘুরি করব না, ভাবছি যে বাসায় চলে আসবো। তো তার মধ্যে আবার আমার কন্যারা আমাকে একটু ফাঁসিয়ে দিল, তাদের জন্য নাকি একটা ডল কিনে দিতে হবে, এটারে কী যেন বলে, আমার নামটা মাথায় নেই। এই জিনিস তাদের কিনেই দিতে হবে, ভাবা যায় সেই দাম। তো আমি কিছুক্ষণ তাদের বকাবকি করলাম, কোনো কাজ হলো না, তারা এটা নিয়েই নিল। দুইজনে তো খুব খুশি, মানে মাকে ফাঁসিয়ে দিয়ে তারা মহা খুশি, ঠিক আছে। তো যাই হোক, তাদেরকেও দুটা ডল কিনে দিলাম। বাকি রইল তাদের পিতা, তাকে আর কিছু কিনে দেয়নি। আজকে আমাদের মা মেয়েদের শপিং ছিল, তো তিনি আমাদের সাথে ছিল। আহা বেচারা, তাকে কিছুই দিতে পারলাম না, দুঃখিত। তো এই তো মেয়েরা খুবই এক্সাইটেড ছিল, তারা ডলটা ওখানেই খুলে দেখছিল। তো আমারও ভাল লাগছে, খারাপ না, কিন্তু অনেক দাম। আর বসুন্ধরায় গেলে তো ওগুলো আসলে বলার অপেক্ষা রাখে না, সব জিনিস খুবই এক্সপেন্সিভ। তো এই তো তারা খুলে দেখে তারপর হচ্ছে নিয়ে আসছে। তো এই ছিল আমাদের একটা বিকাল বা সন্ধ্যা, আমরা খুব এনজয় করেছি। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা মানে আমার বেসিক্যালি আমার শখ পূরণ হলো। আমি অনেক দিন ধরে শখ করছিলাম, তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা গাড়িতে উঠলাম, বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো মোটামুটি একটু আর্লি আসতে পারছি, যেহেতু সকাল সকাল গিয়েছিলাম। সন্ধ্যা অবধি আমাদের কাজকর্ম শেষ, তারপর বাসায় ব্যাক করলাম। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও।